সাইয়্যিদিনা ওমর ফারুক দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আপনার সঙ্গে যে বেয়াদবিটা করেছে, আপনি শুধু আমাকে চোখের ইঙ্গিত দিয়ে দেন, আমি ওর গর্দানটা উড়াই দিই। রাসূল বললেন, ও আমার সঙ্গে ব্যক্তিগত অপরাধ করেছিলেন, আমি তাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছিল আমার নবীর চরিত্র, এই ছিল আমার নবীর আদর্শ। সুতরাং আমরা আদর্শ গ্রহণ করব আমার নবীর, আমরা আদর্শ গ্রহণ করব আমার রাসূলের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে যারা মানবেন, কোরআনকে যারা ফলো করবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন, আমার কোরআনের বিধিবিধান যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আসলে শান্তির চাবিকাঠি, মুক্তির চাবিকাঠি একমাত্র ইসলামের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আর যদি কোরআনের আইন মোতাবেক কোনো সরকার, রাষ্ট্রীয় প্রধান দেশ চালায়, তবে চুরির ভয়, জিনার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারী চলাফেরা করবে স্বাধীনভাবে, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে। মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, নারীর মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে, সেই ভয়টা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন। ওয়াদারা দিনকে জিন্দা রাখতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, ও বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাই দিবে। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর শোনো, ইসলামের প্রতি টিকে থাকার জন্য, কোরআনের প্রতি টিকে থাকার জন্য, দ্বীনের প্রতি টিকে থাকার জন্য অনেক হুমকি দামকি আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, নিপীড়ন আসতে পারে, তাতে কোনো ঘাবড়ানো যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের জন্য আমি সাহায্যকারী, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত বড় একটি কোরআন কেন নাযিল করেছেন, কি জন্য নাযিল করেছেন? শুধু মিলাদ মাহফিল করার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, শুধু তারাবি পড়ার জন্য কোরআন দেন নাই, মিলাদ মাহফিল করার জন্য কোরআন দেন নাই। এত বড় একটি কোরআন আমার নবীর উপর কেন নাযিল করেছেন, কি জন্য নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার উপর এই জন্য কোরআনে কারীম নাযিল করেছি, আপনি যেন এই কিতাব দিয়ে পথহারা নিমজ্জিত জাতিকে, জুলুমাতকে দূর করে, অন্ধকারকে দূর করে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন, জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আমি আপনার উপর এই জন্য কোরআনে কারীম নাযিল করে দিয়েছি।